আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিদেশ যাত্রার জন্য অনুকূলে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি, বলছেন নেতারা। ভার্চুয়ালি যোগ দেবেন দেশ গড়ার কর্মসূচিতে। প্রশাসনিক কুর মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না, সিলেটে ৮ দলীয় সমাবেশে জামায়াত আমির। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিএসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানান ডাক্তার জাহিদ। 14 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভার কেয়ারে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড, কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবর্তন হয় সিদ্ধান্তের। কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি। পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে। কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই, এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, জানান ডাক্তার জাহিদ। তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এই ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। বলেন, অতীতেও চেয়ারপারসন আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তাই এবারও তার সুস্থতারই প্রত্যাশা। এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, ডাক্তারদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি। উনি ট্রাভেল করতে পারবেন কিনা, এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না, যেটা কাতারেরটা আসবে, জার্মানি আসবে, অন্য কিছু আসবে, সেটা কোনো বিষয় এই মুহূর্তে না। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি যান এভার কেয়ার হাসপাতালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি। সার্বিক খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থার। গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে বিদেশে কখন নেওয়া হবে বা কিভাবে নেওয়া হবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু বেশ কথা চালাচালি হয়েছে গত কয়েকদিন ধরে। তবে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন যে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি তাকে কখন বা কবে নাগাদ কিভাবে বিদেশ
দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে। মূলত তারা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা বা স্বাস্থ্যের যে এখন অবস্থা সেটি আসলে কতটুকু এই যে বিমান যাত্রার জন্য উপযোগী সেই বিষয়টিকেই তারা মূলত গুরুত্ব দিচ্ছেন। তারা শুরু থেকে আজকে ব্রিফিংয়ে তারা বিষয়টি উল্লেখ করেছেন যে বাংলাদেশ থেকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া পর্যন্ত একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবে বেগম খালেদা জিয়াকে। সেই ক্ষেত্রে তার শারীরিক যে কন্ডিশন সেই কন্ডিশনটা আদৌ কি যে ফ্লাই করার মতো উপযোগী কিনা সেই বিষয়টি উপরেই তারা জোর দিচ্ছেন। এবং এখন পর্যন্ত যদি বলি চিকিৎসকরা কিন্তু এই বিষয়টি নিয়েই তার বিষয়গুলো নিয়েই কিন্তু এখনো পর্যন্ত তারা আলাপ আলোচনা করছেন কিভাবে তাকে চিকিৎসার ক্ষেত্রে আরও কিভাবে ভালোভাবে চিকিৎসা দেওয়া যায় কিংবা বাংলাদেশে কতটুকু আরো তার জন্য চিকিৎসা দেওয়া সম্ভব সেই বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। সামনে রাত 9টার দিকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি যে সকল বিশেষজ্ঞরা এসেছেন তারাও উপস্থিত থাকবেন। সেখানে সমন্বয় করবেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এর পাশাপাশি যদি বলি তারেক রহমানও কিন্তু পুরো বিষয়টির সাথে জড়িয়ে আছেন এবং তিনি ডাক্তারদের পক্ষ থেকে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রতিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণ আস্থা রয়েছে। তারা বলছেন যে মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেটির পক্ষে তাদের অবস্থান রয়েছে এবং তারা যখন নাগাদ খালেদা জিয়ার শরীর সায় দিবে বাহিরে নেওয়ার জন্য তখনই তারা সবকিছু প্রস্তুত রয়েছে, তখনই শুধুমাত্র তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এর আগে আপনি জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি নিয়েও কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। শুরুতে কাতারের আমিরের পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল, যদিও সেটি যান্ত্রিক ত্রুটির কারণেই মূলত সেটি বাংলাদেশে আসতে পারেনি। যদিও পরবর্তীতে কাতারি জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য ব্যবস্থা করেছিল, যদিও এই মুহূর্তে সেটি আর লাগছে না যেহেতু খালেদা জিয়ার এখনই বাহিরে নেওয়ার সিদ্ধান্ত আসেনি। তবে যে কোনো সময় সিদ্ধান্ত আসলেই সবকিছু প্রস্তুত রয়েছে বলে তারা জানিয়েছেন, তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। উপযুক্ত সময়ে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি। 13 ডিসেম্বর পর্যন্ত সেই সব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। তাই জোর আলোচনা কবে দেশে ফিরবেন তারেক রহমান। মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন। তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ।